ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতো একমাত্র বোমা আছে যুক্তরাষ্ট্রের কাছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে হামলা করার ক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের, এমন তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। মধ্য ইরানে কম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে অগ্রবর্তী ঘূর্ণন যন্ত্র বা সেন্ট্রিফিউজ, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা কেন্দ্রটি ভূপৃষ্ঠের অন্তত ৮০ থেকে ৯০ মিটার গভীরে রয়েছে। লেইটার বলেছেন, আকাশ থেকে যদি ফোর্দোতে হামলা করতেই হয় তাহলে যে বোমা দরকার সেটা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, তবে এটা সম্পূর্ণ নির্ভর করে ওয়াশিংটন চায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন, একটা হামলায় সম্পূর্ণ কেন্দ্রটি নিশ্চিহ্ন করা অনিশ্চিত। সামরিক বিশেষজ্ঞ পিটার লেটন ও সিএনএনের বিশেষজ্ঞ সেড্রিক লেইঘটন বলেন, পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালাতে হতে পারে। লেইটার আরও বলেছেন, ফোর্দোকে ঘায়েল করার আরও পথ রয়েছে। অন্যদিকে তিনি আরও আভাস দিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে একটা বড় ধরনের অভিযান হতে পারে। ধুলোথিতু হলে সবাই বিস্মিত হতে পারে। লেবাননের সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহকে লক্ষ্য করে যে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে তিনি বলেন, বিপক্ষকে আরও বড় আঘাত দেওয়া হতে পারে। সেই হামলায় ওয়াকি-টকিতে ও পেজার বিস্ফোরণ লুকানো ছিল, যা বিস্ফোরিত হলে অন্তত ৩৭ জন নিহত হন ও প্রায় ৩,০০০ মানুষ আহত হন, যাদের অনেকেই বেসামরিক।